কাল রাইতে বোর এসেছিল দেরি করে, তো ওর জন্য ভাত বানিয়ে রেখেছিলাম। কাজের থেকে ও দেরি করে এসে না খেয়ে ঘুমাইয়া পড়ছিল, তো তার জন্য আজকে সকাল সকাল উঠে আমি ভাত ছাড়ে একটু বসিয়ে দিলাম। তারপরে এই যে বেগুন পোড়া করে দিলাম, একটু বেগুন পোড়া দিয়ে সুন্দর করে ধনিয়া পাতা মরিচ দিয়ে মেখে তারপর আমি একটু মাখা করে একটু গরম ভাত করে দিলাম। ও খেয়ে তারপর ও দোকানে চলে যাব। তো সকালে 8টার দিকে বের হয়ে যায়, তো তার জন্য ওকে আর আগে খাওয়াই দিয়ে পাঠিয়ে দিই। তারপর আমি ঘরের কাজটি আরম্ভ করি, স্নান করে পূজা সুজা করে নিই। তারপর এখানে বিছানাপাতি ঠিক করে ঘর দুয়ার পরিষ্কার করে, তো এখানে ঘর দুয়ার পরিষ্কার করার পর তারপরে এক জায়গায় যেতে হবে, তো ঝটবট করে ঘরের কাম শেষ করে তারপরে সকালের খাওয়াটা খেয়ে আমি চলে যাই। তো এখানে বন্ধনের লোন নিয়েছিলাম প্রত্যেক মানে সপ্তাহে করে একবার করে, এই যে এইভাবে বসি আমরা, তো সবাই লোন যার যার আছে তাই ক্লিয়ার করে। তো গেছিলাম আমি 11টার দিকে, তো এসে দেখি 12টা বাজছে। তো এই যে চটভট করে এসে এই যে একটু মুগ ডাল নিয়ে এসেছিলাম, তো মুগ ডালে একটু ডাল করব। তারপর এই যে দেখুন, এই যে ঢেঁকিয়া শাক নিয়ে আনছিলাম। ঢেঁকিয়া শাক খুব ভালো লাগে বানাইয়া খেতে, এটা মানে নিজে নিজে হয়, তার জন্য খেতেও খুব স্বাদ লাগে। তো এখানে একটু তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, একটু আলু কুচি কুচি করে কেটে রেখেছি, হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এই যে শাকটি ঝুনটা বাছা রেখেছি সুন্দর করে ধুয়ে, তারপর আমরা এখানে আলুর লগে মিক্স করে নিব। ভালো করে লড়াচড়া করে 2-3 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে একটু ভাজা ভাজা করার পর তারপরে এই যে সবজিটি নামাই নিব। তারপরে এই যে দেখুন ডাল ডুলটা সিদ্ধ করে রেখেছিলাম, এখানে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর একটু আদা কুচি দিয়ে একটু হলুদ দিয়েছি, দিয়ে এই যে সুন্দর করে সম্বার দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর আমরা ডালটি নামাই নিব। তো আজ অনেক দেরি হয়ে গেছিলো দুপুরের লাঞ্চটা বানাইতে, তো তার জন্য ছটপট করে এই যে এইভাবে সিম্পল একটা রেসিপি করলাম। একটু ডাল বানাইলাম আর একটু শাক ভাজা করলাম, তো সবারই হয়ে যায় এইভাবে। তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো একবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই।